একটাতে লিখেছি ট্রান্সপোর্ট, বিতে লিখলাম যে আমি এখানে টি লিখে দিচ্ছি ট্রান্সপোর্ট, বিতে লিখলাম এসপি। হ্যাঁ, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো, রেশিওটা কিভাবে সাজাচ্ছি, এটা থেকেই অঙ্কটার বেস। ট্রান্সপোর্ট যখন 10, সেলিং প্রাইস তখন 125। ট্রান্সপোর্ট যখন 82,500, ভালো করে দেখতে পাচ্ছ সবাই, ট্রান্সপোর্টটা যখন 82,500 তখন সেলিং প্রাইসটা এক্স লিখে দিতে হবে। যদি না এখানটা কেউ দেখতে পাও, আমি আবার মুছে ছোট করে লিখছি। ট্রান্সপোর্ট যখন এক্স অর্থাৎ এ যখন 10, তখন এর এসপিটা কি আছে, এসপি যেটা পি সেটা কি আছে তোমার 125। কোশ্চেনেই বলা আছে 20%, 25% তার সেলিং প্রাইস হতে হবে। ট্রান্সপোর্ট যখন 82,500, কোশ্চেনেই দেওয়া আছে, দেখো ট্রান্সপোর্ট কস্ট 82,500 পড়েছে, তাহলে এক্সটা কি হবে এটা জানতে চাইছি। এইভাবে আমি এটাকে তোমার কি বলে রেশিওতে ফেলে অঙ্কটা করে দিলাম। ট্রান্সপোর্ট যখন 10, ভালো করে দেখে নাও, ওখানে উপরেই চার্টেতে দেওয়া আছে 10% ট্রান্সপোর্ট কস্ট হয় সবসময়। তো 10% ট্রান্সপোর্ট মানে হচ্ছে ট্রান্সপোর্ট যখন 10 তখন সেলিং প্রাইস হচ্ছে 125, ঠিক আছে। ট্রান্সপোর্ট যখন 82,500 বলে দিয়েছে, তাহলে সেলিং প্রাইস এক্স যেটা ধরেছি সেটাকে বার করলেই হবে, অর্থাৎ এটা সি আর ডি। এই রেশিওতে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। এবার তোমরা এটাকে সলভ করো, আমিও সলভ করি তোমাদের সাথে সাথে, তোমরা যারা করতে পারছো করো নিজেরা সলভ। 10,31,250। এটা একটা টোটাল বইটার 5,500 বইয়ের বেরিয়েছে দেবাশিস, তুমি সেটা ভাগ করো। তো দেখো এক্স এর ভ্যালুটা কিভাবে বার করছি, 125 গুণ, ডাইরেক্ট করে দিচ্ছি, যদি না কেউ বুঝতে পারো আমাকে জেনে নেবে। 82,500 ডিভাইডেড বাই 10, ঠিক আছে। এটা একটা ফর্মুলা আছে 100, এই এস বি এর সাথে সি এর গুণ, এ এর সাথে ডি এর, এটা একটা ফর্মুলা বলেছিলাম, সেখান থেকেই করলাম। এক্স এর মান বার করতে হয় মানে এই দুটোর গুণ ডিভাইডেড বাই 10। যারা আমার ওই ক্লাসটা করেছো তারা জানো, এই ফর্মুলা থেকে আমি করে দিলাম ডিরেক্ট। এবার যদি কেউ না বুঝতে পারো, ফর্মুলা দেওয়া আছে, ওখানে গিয়ে দেখতে পারো। তো যাই হোক, এই 125 ইন্টু 82,500, কিংবা নিজেরাও করতে পারো, অসুবিধা নেই। এক্স এর ভ্যালু বার করতে গেলে এদের দুজনকে গুণ করতে হবে, বা তোমাদের সুবিধার জন্য আমি বলে দিই, অনেকে হয়তো অঙ্কে একটু কাঁচা আছো। এটা এই 10/125, বুঝতে পেরেছো তো? আর এটা হচ্ছে 82,500 ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে। এটা হবে ক্রস মাল্টিপ্লিকেশন হয়, এটা তো তোমরা সবাই জানো। 10x ইকুয়ালস টু 125 ইন্টু 82,500। যারা অঙ্কে বুঝতে পারো না তাদের জন্য এটা করে দিলাম আরো সিম্পলিফাই করে। 82,500, এখানে এক্স এর ভ্যালুটা বার করতে হবে, এখানে 10 গুণের আকারে আছে, তো সেখান থেকে 125 ইন্টু 82,500 ডিভাইডেড বাই 10, এইটা ওটা ডাইরেক্ট করে দিয়েছিলাম, ঠিক আছে। এটাকে আমি আবার ভেঙে করে দিলাম। এখানে 0 0 ক্যান্সেল মানে 10 এর ফাংশন ক্যান্সেল। 125 এর সঙ্গে 8,250কে মাল্টিপ্লাই করো, তোমার কত এসছে দেবাশিস একটু বলো তো। 10,31,000। ঠিক আছে, দেখো অ্যান্সারটা এটাই আসবে, ক্যালকুলেটর তোমাদের কাছে আছে। 10,31,250 রুপিস। এটা হচ্ছে 5,500 বুকসের কস্ট। হ্যাঁ, এই বইটার টোটাল কস্ট কতটা, এটা 5,500 বইয়ের কস্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, দেখো সিঙ্গেল কস্ট বা একটা বইয়ের কত কস্ট হবে। সিম্পলি এইটাকে 5,500 দিয়ে ভাগ করে দেবো। 5,500 দিয়ে ভাগ করার পর কত আসছে ক্যালকুলেটর একটু দেখে নাও। 180.50। তোমরা ক্যালকুলেটর ইউজ করে যাও না, আবার এই ক্লাসটাকে তাড়াতাড়ি করানোর জন্য আমি ক্যালকুলেটর ইউজ করতে বলছি। এক্সাম হলে ক্যালকুলেটর পাবে না, সবথেকে ভালো হয় নিজেরাই ভাগ করে দেখতে পারো। যাই হোক, আমি এটা সুবিধার জন্য করে দিলাম। 187.50 অপশন এ অ্যান্সার হবে। অপশন এ। যে বুঝতে পারোনি আমাকে জিজ্ঞাসা করো যে স্যার আমি বুঝতে পারিনি। এইভাবে বুদ্ধি খাটিয়ে নিতে হবে, বিশেষ করে শর্ট ট্রিক্সের জন্য। এটা খুব সোজা, এইভাবে যদি আমরা নিজেদের মতো করে খুব সহজে অ্যান্সারগুলো করতে পারি। আমি জাস্ট তোমাদের যতগুলো অঙ্ক করাবো তত রকম মেথড দেখাবো।
একরকম মেথডে যদি করে যাও তো টাইম বেশি লাগবে, টাইম কনজিউমিং হবে। সব রকম মেথড দিয়ে শিখে রাখলে খুব সহজে যে কোনো অঙ্ক সলভ করা যাবে। এবার যে বলতে পারো যে স্যার আমি এই জায়গাটা এইভাবে ধরবো কি করে, এটার জন্য জাস্ট প্র্যাকটিসের দরকার। যত প্র্যাকটিস করবে তোমার তত এটা ধরতে সুবিধা হবে যে আমি কোন মেথডে যাব। ঠিক আছে, তো কে বুঝতে পারোনি বলো, তানিয়া বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? অভিজিৎ, অভিজিৎ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেবো না? ওকে, ঠিক আছে। তো চলো বাকিদেরও জিজ্ঞেস করলাম না, বাকিরাও বুঝতে পেরেছো তো সবাই? এরপরে নেক্সট কোশ্চেনটা করবো। কেউ কিছু? ওকে ওকে, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 5। এটা মুছলাম। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে, দেখো রয়্যালটি অফ দ্য বুক ইজ লেস দ্যান দ্য প্রিন্টিং কস্ট বাই 5 কতটা রয়্যালটি অফ আ বুক ইজ লেস দ্যান দ্য প্রিন্টিং কস্ট বাই। আচ্ছা দেখো এই যে রয়্যালটি অফ এ বুক ইজ লেস দ্যান দ্য প্রিন্টিং কস্ট, হ্যাঁ, তো রয়্যালটি অফ দ্য বুক, রয়্যালটি অন দ্য বুক ইজ লেস দ্যান দ্য প্রিন্টিং কস্ট বাই, এটা কত টাকা, মানে বইটার রয়্যালটি কত টাকা কম প্রিন্টিং কস্টের থেকে, এটা আমাকে কোশ্চেনে জানতে চাইছে। কত পার্সেন্ট? 5%, 33 and 1/5, 33 and 1/5 মানে 33 পূর্ণ 1/5। ওখানে যেটা কোশ্চেনে লেখা আছে 33 and 1/5, ওটা আমি টাইপিং করছিলাম তো ওরকমভাবে আমি আনতে পারিনি শর্ট টাইমের মধ্যে, তো যাই জন্য ওটাকে লিখে দিয়েছি 33 and 1/5 মিনস ওইটা যেটা পিকচারে দেখতে পাচ্ছ। ঠিক আছে, বা যে কোনোভাবে ওটাকে বলাও যায়। তো 20% আর 25% এই কটা কোশ্চেনে দিয়েছে, তো এটা আমরা সলভ করার সময় দেখতে পাবো। তোমরা যদি নিজেরা করতে পারছো করো, নাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যদি কেউ করে থাকো তো অ্যান্সার বলো যে স্যার আমার হয়ে গেছে। কত পার্সেন্ট করেছো? কেউ করেছো অঙ্কটা সলভ করেছো? আমার মনে হয় কেউ করেনি। যাই হোক, দেখো দেখে নাও প্রিন্টিং কস্ট। আচ্ছা, বাকিরাও কেউ রেসপন্স করছে না, মানে মনে হচ্ছে পারেনি কেউ। ঠিক আছে, দেখো প্রিন্টিং কস্টটা একটু দেখে নিই। প্রিন্টিং কস্ট কতটা বলছে, প্রিন্টিং কস্ট অফ দ্য বুক, এটা কতটা 20% অফ সিপি সার্কেলে দেওয়া আছে মনে হচ্ছে, তাই না? দেওয়াশিস সার্কেলে দেওয়া আছে তো যে 20% অফ সিপি ইকুয়ালস টু প্রিন্টিং কস্ট। আচ্ছা, তো প্রিন্টিং কস্ট হচ্ছে তোমার 20% অফ সিপি, এটাকে আমরা বলতে পারি। তেমনই বলতে পারি রয়্যালটি যেটা আছে, রয়্যালটি সেটা কত দেওয়া আছে? 15% অফ সিপি। ঠিক আছে, রয়্যালটি কি দেওয়া আছে? 15% অফ সিপি দেওয়া আছে। এরপরে দেখো ডিফারেন্সটা কি হচ্ছে। ডিফারেন্সটা আমার ডিফারেন্স যেটা বেরোচ্ছে, ডিফারেন্স কত বেরোচ্ছে? আমরা চোখেই দেখতে পাচ্ছি 5% ডিফারেন্স বেরোচ্ছে। ঠিক আছে, ডিফারেন্স জাস্ট 20% মাইনাস 15% ইকুয়ালস টু 5%, এইটা ডিফারেন্স বলতে পারি। এবার পার্সেন্টেজ ডিফারেন্স বার করতে বলেছে। এটা কোশ্চেনে কি বলেছে? পার্সেন্টেজ ডিফারেন্স। তো পার্সেন্টেজ ডিফারেন্স কিভাবে করব? পার্সেন্টেজ ডিফারেন্স এখানে সিম্পলি এরকম ভাবে করা যায় যে পার্সেন্টেজ ডিফারেন্স লিখে জাস্ট এইভাবে সিম্পলি করতে পারি, যেটা ডিফারেন্স আছে অর্থাৎ 5%। ঠিক আছে, ডিফারেন্স ডিভাইডেড বাই, এটা 5% অফ সিপি। হ্যাঁ, এটা যেন সে কেউ উপর করে পারো না, এই যে ডিফারেন্সটা এটা কিন্তু সিপির উপর 5% অফ সিপি। এই ডিফারেন্সটা বার করে দেখতে হবে 5% ডিফারেন্স অফ সিপি, ওই যে 5% যেটা সেটাই লিখতে হবে। এরপর দেখো প্রিন্টিং কস্ট এটাকেও লিখতে হবে ইন্টু 100%। এটা হচ্ছে এখানে ফর্মুলাটা হবে। ঠিক আছে, তো দেখো এইখানে যেটা প্রিন্টিং কস্ট ডিফারেন্সটা হচ্ছে 5%। প্রিন্টিং কস্ট কত তোমার? 20। ওটা কি করলে?
ওটা 100%, 100%, 100%। কোশ্চেনটাই বলেছে না যে রয়্যালটি অফ দ্য বুক কতটা লেস দ্যান দ্য প্রিন্টিং কস্ট, সেই জন্য প্রিন্টিং কস্টটা নিচে লিখতে হবে, ঠিক আছে? ডিফারেন্স অফ দ্য সিপি ডিভাইডেড বাই প্রিন্টিং কস্ট ইন্টু 100%, ঠিক আছে? এটা হচ্ছে তোমাকে এখানে করতে হবে, এই কারণে করতে হবে যে রয়্যালটিটা কতটা কম প্রিন্টিং কস্টের থেকে, রয়্যালটিটা কতটা কম প্রিন্টিং কস্টের থেকে, এই পার্সেন্টেজটা বার করতে বলেছে, আর কিছু বলেনি। রয়্যালটি আর প্রিন্টিং কস্টের মধ্যে ডিফারেন্স 5% বেরিয়ে গেছে, তো 5 ডিভাইডেড বাই 20 ইন্টু 100 এটা করে দিচ্ছি। তো 20কে 100 দিয়ে ডিভাইড করলে 5 আসে, তো 25% হচ্ছে অ্যান্সার। যদি না কেউ বুঝতে পারো আমি আবার বলে দিচ্ছি, প্রিন্টিং কস্ট আর রয়্যালটির মধ্যে ডিফারেন্স বার করতে বলেছে, এই ডিফারেন্সটা প্রিন্টিং কস্টের কত পার্সেন্ট এটা জানতে চেয়েছে, ঠিক আছে? আবার রিপিট করছি কথাটা, প্রিন্টিং কস্ট অ্যান্ড রয়্যালটির মধ্যে ডিফারেন্সটা কত, সেটা প্রিন্টিং কস্টের কত পার্সেন্ট এটা জানতে চেয়েছে। আমরা প্রথমে ডিফারেন্স পেলাম 20% অ্যান্ড 15%, মাইনাস করলাম 5% বেরোলো, 5% অফ সিপি। এবার দেখো পার্সেন্টেজ ডিফারেন্স বার করলাম কিভাবে, ডিফারেন্স অফ সিপি ডিভাইডেড বাই প্রিন্টিং কস্ট ইন্টু 100%। আমরা প্রিন্টিং কস্ট জানি 20%, ডিফারেন্স জানি 5% ইন্টু 100 সমান সমান 25% অ্যান্সার। যদি না কেউ বুঝতে পারো আবার বলে দেবো, যদি কারো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করো, আবার রিপিট করে আমি বলে দেবো। দেবাশিস বুঝতে পেরেছো? এখানে কোশ্চেনের তো ডিফারেন্স বলেনি, তাহলে কি করে বের করবো? হ্যাঁ কি বলো একবার। আমাদের পরীক্ষাটা আসবে, ঠিক আছে? এখানে তো একবারও বলেনি যে পার্সেন্টেজ বের করতে কি করে, এটাই বলছি, এখন নয় আপনি বলে দিলেন। আচ্ছা দেখো, ডিফারেন্স না বলুক, লেস কথাটা বলা আছে, প্রত্যেকে লক্ষ্য করো। কেউ একজন রাজনীতির পর সাথে সাথে কেউ একজন কিছু বলছিল, তানিয়া না কিছু বলছিলে? ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এটা ভালো করে লক্ষ্য করো, লেস শব্দটা দেওয়া আছে, হ্যাঁ লেস মানে হচ্ছে কতটা কম, কত শতাংশ কম, এই জিনিসটাকে ধরে নিতে হবে ডিফারেন্স দিয়ে। লেস মানে হচ্ছে একটা অন্যটার সাথে কত পার্সেন্ট কম, ঠিক আছে? এটা তো তোমরা জানো, লেস শব্দটা, লেস মানে হচ্ছে একটা অন্যর সাথে কতটা কম। কোশ্চেনটা কি বলেছে, রয়্যালটি অন দ্য বুক ইজ লেস দ্যান দ্য প্রিন্টিং কস্ট বাই, নিচে অপশনগুলো দেখলেই আমাকে ধরে নিতে হবে এটা পার্সেন্টেজ জানতে চেয়েছে। যদি কেউ এটা 20 মাইনাস 15% করে দিয়ে 5% অ্যান্সার করে দিয়ে আসে, যে সিপির সাথে অ্যান্সার করছে, রয়্যালটির সাথে এই রয়্যালটির সাথে প্রিন্টিং কস্টের তুলনা হচ্ছে না কিন্তু। আবার আমি কথাটা রিপিট করছি, রয়্যালটি অন দ্য বুকস ইজ লেস দ্যান দ্য প্রিন্টিং কস্ট বাই, এটা জানতে চেয়েছে রয়্যালটির সাথে প্রিন্টিং কস্টের তুলনা, আন্ডারস্ট্যান্ড? রয়্যালটির সাথে প্রিন্টিং কস্টের তুলনা করতে চেয়েছে। কেউ যদি এই 20% মাইনাস 15% করে দিয়ে 5% অ্যান্সার করে দিয়ে আসে, এই কারণেই ভুল হবে, এটা সিপির উপর, অর্থাৎ ইন টোটাল সার্কেলের উপর 5%-এর গ্যাপ হয়েছে, এখানে রয়্যালটির সাথে প্রিন্টিং কস্টে কোনো তুলনা হলো না কিন্তু, ঠিক আছে? তো সেই জিনিসটাকে আমরা এই কারণেই পার্সেন্টেজ বার করব। এবার যারা বুঝতে পারেনি আমি আবার প্রথম থেকে করছি, ভালো করে একটু বুঝে নাও। আমাকে কোশ্চেনটা বলেছে যে এই রয়্যালটি অন দ্য বুক ইজ লেস দ্যান দ্য প্রিন্টিং কস্ট বাই, এই বাই শব্দটা মিনস হচ্ছে এখানে ডিফারেন্সটা করার সাথে সাথে ডিভিশন করতে হবে। যেখানে বাই শব্দটা থাকবে না, এখানে কিন্তু তোমরা তখনই ধরে নিতে হবে যে আমাকে এর ভাগটাও জানতে হবে, কত ভাগ, কত পার্সেন্টেজের গ্যাপটা রয়েছে। বাই শব্দটার অর্থটা ওখানে ওই জন্যই দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো যেটা যে বুঝতে পারো তানিয়া বলছিলে বুঝতে পারো নি, ভালো করে দেখে নাও। তোমার পাই চার্টেতে প্রিন্টিং কস্ট দেওয়া আছে 20% অফ 20%, এই সিপি শব্দগুলো বাদ দাও। পাই চার্টেতে যেটা দেওয়া আছে 20% দেওয়া আছে, রয়্যালটি যেটা দেওয়া আছে 15% দেওয়া আছে। রয়্যালটি অ্যান্ড প্রিন্টিং কস্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5%, ঠিক আছে? এবার সিপি কথাটা কেন জুড়ছি, এই যে সার্কেলের যতটুকু যা খরচা হয়েছে টোটালটাই সিপি, অর্থাৎ বইটা তৈরি করতে যে খরচাটা হয়
সেই টোটাল খরচাটার কথাটাই বলা আছে, ওর মধ্যে ট্রান্সপোর্ট অল অ্যান্ড সব কিছু দেওয়া আছে। সেই জন্য যে বইটা কিনবে তাকে সমস্ত খরচাটা বহন করতে হচ্ছে, ঠিক আছে? রয়্যালটি, আর ব্রেক হয়নি তো রেকর্ডিং? বাইন্ডিং সব কিছু খরচা বহন করতে হচ্ছে। তো সেই জন্য এই টোটাল পাই চার্টটাকেই আমরা বলতে পারি সিপি, এখানে কোনো সেলিং প্রাইস নেই। তো এই জন্য আমি তোমাদেরকে সবাইকে বলছিলাম যে এটা সিপি 20% মাইনাস 15% যদি করা হয় তো এটা 5% হয়। তোমরা সবাই জানো 5% বেরোবে। এটা 5% কিসের ওপর বেরোলো? সিপির ওপর বেরোলো। এবার যে জিনিসটার জায়গাতে সবাই আটকে গেছো, যেখানটা তোমাদের বুঝতে খুবই অসুবিধা হচ্ছে, তো সেখানটা আমি আরেকবার সোজা ভাষায় করে দিচ্ছি, দেখে নাও কিভাবে করছি। তো এটা 5% অফ সিপি বলে দিই। তো দেখো এরপরে আমাকে কি বলেছে কোশ্চেনটায়, যে রয়্যালটি প্রিন্টিং কস্টের থেকে কত। তো এখানে আমি রয়্যালটিকে আর ডিনোট করছি আর প্রিন্টিং কস্টকে পিসি ডিনোট করছি। এবার পার্সেন্টেজ বার করতে বলেছে, সেই জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? তো রয়্যালটি যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 15%, আর 20%-এর ডিফারেন্সটা কত? 5% অফ সিপি। অর্থাৎ এই যে রয়্যালটিটা কতটা বেশি, হাউ মাচ পার্সেন্টেজ বেশি এই জিনিসটা, সেটা আমার কতটা আছে? 5% আছে। তো এই জন্য আমি এখানে 5 লিখছি, কতটা বেশি আছে। আর প্রিন্টিং কস্ট দেখো উপরে 20% আমরা জানি, এই জন্য 20 লিখছি। আচ্ছা ভাইকে একবার সরি, এটা ডিফারেন্ট হবে, ডিফারেন্স। এটা রয়্যালটি নয়, এটা ডিফারেন্স। রয়্যালটি আর প্রিন্টিং কস্টের ডিফারেন্স, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পিসি মাইনাস আর, এই যে ব্যাপারটা তার ডিফারেন্সটা, এটাকে তখন ভুল লেখা হয়েছিল, রয়্যালটি নয় এটা, এটা এদের মধ্যে ডিফারেন্সটা, ঠিক আছে? 5 হচ্ছে এদের দুজনের ডিফারেন্স। তো যেটা হচ্ছে প্রিন্টিং কস্ট, সেটাকে আমরা 20% জানি, এই যে 20%, সেই 20%। এবার কতটা বেশি? 5 বেশি, সেই জন্য 5টা উপরে রেখেছি, এর সঙ্গে 100কে মাল্টিপ্লাই করছি। আবার বলছি, ভালো করে বুঝে নাও, এদের দুজনের মধ্যে ডিফারেন্স বার করেছি। যেহেতু দেখতে পাচ্ছি রয়্যালটি তোমার হচ্ছে 15%, প্রিন্টিং কস্ট হচ্ছে 20%, এদের মধ্যে গ্যাপ কতটা? 5%। এবার এটা কোশ্চেন জানতে চেয়েছে যে লাস্টে দেখো প্রিন্টিং কস্টের কথা লেখা আছে, যেটা লাস্টে লেখা থাকবে তার সাথে তুলনা করতে হবে। আবার রিপিট করে দিচ্ছি কথাটা, যে কোশ্চেনের শেষে রয়্যালটির সাথে প্রিন্টিং কস্টের তুলনা করছে। কারো যদি ধরতে অসুবিধা হয়, এইখানে ধরার সব থেকে সুবিধা উপায়, কোশ্চেনের লাস্টে তার নামটা লেখা থাকবে, যার সঙ্গে তুলনা করতে বলেছে, অর্থাৎ প্রিন্টিং কস্টের সঙ্গে ডিফারেন্সের তুলনা করতে বলেছে, এই জন্য প্রিন্টিং কস্টের লাস্টে লেখা আছে দেখো। তো 5/20 ইন্টু 100 করে দেবো। 20কে 5 দিয়ে ভাগ করা যায়, 25% অ্যান্সার হয়। অর্থাৎ 20 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 25%। এখানটা সবাই বুঝতে পেরেছো? তানিয়া বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ স্যার বুঝেছি এবার। নাকি এখনো ক্লিয়ার হয়নি? না স্যার বুঝেছি। বাকিরা সবাই বুঝতে পেরেছো, যারা যারা ডাউট ছিলে? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, চলো এরপরে কোশ্চেনটা তোমরা নিজেরা ট্রাই করো, আমিও তো করবো তোমাদের সাথে সাথে। একটু নিজেরা শুরুটা করো। পরের কোশ্চেনটা দেখো, দুটো পাই চার্ট দেওয়া আছে এবং খুব ইন্টারেস্টিং কোশ্চেন ওটা। আর একটু বাকি আছে। পরের কোশ্চেনটা তোমরা করতে পারছো? পড়ে বুঝতে পেরেছো? তুই একবার ধরবি, আমি স্যার ঘুরে একবার আসবো। বুঝিয়ে দিন। চল আমার সঙ্গে চল, ফুটুর দোকান যাবো একবার। আচ্ছা ঠিক আছে, ওয়েট, আবার ফুটুর দোকান যাবো, বলে দিচ্ছি। চল। যদি ফাঁকা থাকে কিছু জিনিসপত্র নিয়ে নেবো, এটা ধরে থাকলে এটা শিখিয়ে দিয়েছি। আর এইটা যদি অফ হয়ে যায় আমাকে সঙ্গে সঙ্গে বলবি, মানে রেকর্ডিং ব্রেক হয়ে গেল।
পরের কোশ্চেনটা আমি বলছি, তোমরা জাস্ট দেখে নাও, তারপর ট্রাই করো, তারপর তো আমি করিয়ে দেবো, চিন্তার বিষয় নেই। পরের কোশ্চেনটা বলা আছে দেখো, দ্য ফলোইং পাই চার্ট এক্সিবিট দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ওভারসিজ টুরিস্ট ট্রাফিক from India. The two chart shows that the tourist distribution by country and the age profiles of the tourists respectively. তো বলে দেওয়া আছে দেখো যে ফলোইং চার্টের মধ্যে কি কি দেওয়া আছে, টুরিস্ট মানে টুরিস্টের যে ট্রাফিক সেটা দেওয়া আছে ইন্ডিয়াতে, তার সাথে সাথে দেওয়া আছে ডিস্ট্রিবিউশন অফ কান্ট্রি, কোন কোন কান্ট্রি থেকে কত কত করে এসছে, এবং তাদের এজ প্রোফাইলও দেওয়া আছে। তো দেখো, ডিস্ট্রিবিউশন অফ দ্য ওভারসিজ টুরিস্ট অফ ট্রাফিক ফ্রম আদার্স থেকে 20% এসছে, জাপান থেকে 30%, ইউএসএ থেকে 40% অ্যান্ড ইউকে থেকে 10%। টোটালটা যোগ করলে দেখো 100%ই আসবে। 20 প্লাস 10 মানে 30, 30 প্লাস 30 60 অ্যান্ড 40 100%। তো ইউএসএ 40 কভার করে রেখেছে, জাপান 30%, ইউকে 10% অ্যান্ড আদার্স যত বাকি দেশগুলো আছে তারা 20% হোল্ড করে আছে। এরপর দেখো এজের একটা চার্ট দেওয়া আছে, এজের চার্টটার মধ্যে দেখো 40 থেকে 49 এ 20% হোল্ড করে আছে, 30 টু 39 15% হোল্ড করে আছে, বিলো 30 অর্থাৎ 30 এর নিচে যারা আছে 15% হোল্ড করে আছে, এন্ড অ্যাবভ 50% হোল্ড করে আছে। অর্থাৎ 50 বছরের যারা উপরে, মানে যারা বলতে পারো রিটায়ার্ড লাইফ, তারাই ম্যাক্সিমাম ইন্ডিয়াতে ট্রাভেল করতে এসছে ফ্রম জাপান, ইউএসএ, ইউকে অ্যান্ড আদার্স অন্যান্য কান্ট্রি থেকে। 50-এর নিচে যারা 40 থেকে 49 বছরে আছে তাদের সংখ্যাটা 20%, 30 থেকে 39-এর মধ্যে সংখ্যাটা 15%, বিলো 30 অর্থাৎ 30-এর নিচে যারা আছে তারা হচ্ছে 15%। তো কোশ্চেন যেটা দিয়েছে এবার তোমরা চেষ্টা করো, তারপর তো আমি দেখিয়ে দেবো। প্রশ্নটা কি বলতে চেয়েছে যদি বলে, what percentage of Indian tourists went to on UP, মানে দু জায়গায় গেছে সেরকম কিছু। কোশ্চেনটা যেটা ফার্স্টে বলেছে যে হোয়াট পার্সেন্ট অফ ইন্ডিয়ান টুরিস্ট ওয়েন্ট টু আইদার ইউএসএ অর ইউকে। এক সেকেন্ড একটু ওয়েট করে দাঁড়াও। The following pie chart is exhibited the distribution of the overseas tourist traffic from India. ও আচ্ছা, ফ্রম ইন্ডিয়া এই শব্দটা আমি দেখিনি, এটা আমি একটু হ্যাঁ স্যার সেটাই বলছি। আমার বলাটা এখানে ভুল হয়েছে, জাস্ট আমি এই ওয়ার্ডটা মিস করেছি, ফ্রম ইন্ডিয়া। তো এখানে যেটা বলতে চাইছে দেখো, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বাইরে করেছে তাদের একটা সংখ্যা বলেছে, ঠিক আছে। চারটা একটুখানি আমি ভুল করেছি, আমি ভেবেছি ইন্ডিয়াতে এসছে, তো না, ইন্ডিয়া থেকে বাইরে গেছে। ইন্ডিয়া থেকে যারা বাইরে গেছে, জাপান গেছে 30%, ইউএসএ গেছে 40%, ইউকে গেছে 10% অ্যান্ড আদার্স গেছে হচ্ছে 20%, ঠিক আছে। আদার্স অন্যান্য কান্ট্রিতে ইন্ডিয়া থেকে যারা বাইরে গেছে তাদের সংখ্যাটা ডিস্ট্রিবিউশন ফার্স্ট পাই চার্টে। সেকেন্ড পাই চার্টে যেটা বলা হয়েছে 50 বছরের উপরে যারা ইন্ডিয়ান আছেন তাদের 50% লোক বাইরে গেছেন, 30 বছরে যারা আছেন তারা হচ্ছে 15%, 30 থেকে 39-এ 15% আর 40 থেকে 49-এ 20%। আমার জাস্ট ফ্রম শব্দটা মিস করে যাওয়ার জন্য এই কথাটা উল্টে বলে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম ইন্ডিয়াতে এসছে, ইন্ডিয়াতে আসা নয়, এরা ইন্ডিয়া থেকে অ্যাব্রড ট্রাভেল করেছে, ঠিক আছে, বিদেশে গেছে, ঠিক আছে। তো কোশ্চেনটা যেটা বলেছে দেখো, হোয়াট পার্সেন্ট অফ ইন্ডিয়ান টুরিস্ট ওয়েন্ট টু আইদার ইউএসএ অর ইউকে। তো এই কোশ্চেনটা তোমাকে যেটা করতে হবে যে এই কত শতাংশ ইন্ডিয়ান টুরিস্ট ওয়েন্ট টু আইদার ইউএসএ অর ইউকে, মানে একটার সাথে অন্যটার, যেটা হচ্ছে তোমার দেখো উপরে একটা চার্টেতে 40 আর 10 আছে, দুটো মিলিয়ে যখনই কোশ্চেনটা করবে এদের দুজনকে যোগ করে দিলেই হয়, অর্থাৎ 40 ভাগ লোক
ইউএসএও যেতে পারে, আবার 50%, এটা তো 50% অ্যান্সার হবে। এই কারণেই হবে হয় 40% লোক ইউএসএ গেছে বা 10% লোক ইউকে গেছে। কিন্তু তোমাকে কোশ্চেনে কি করেছে যে হোয়াট পার্সেন্ট অফ ইন্ডিয়ান টুরিস্ট ওয়েন্ট টু আইদার ইউএসএ আর ইউকে, অর্থাৎ দুটো জায়গাতেই কত পার্সেন্ট লোক ট্রাভেল করেছে ইন টোটাল, এটা জানতে চাইছে। তো 40 + 10 মানে 50% লোক ট্রাভেল করেছে দুটো জায়গাতে, আইদার ইউএসএ আর ইউকে। এটা সোজা কোশ্চেন তো। এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো যেটা বললাম? যদি না কেউ বুঝতে পারো বলো। কোশ্চেনগুলো সোজাই আছে, ট্রাই করো। তোমাদেরকে যেটা করতে দিলাম খুবই সোজা সোজা কোশ্চেন আছে, যেটা দেখতে পাচ্ছি। যারা প্রথম কোশ্চেনটা আমি যেটা অ্যান্সার বললাম প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 করো। কোশ্চেন নাম্বার 2 করে হোল্ড করবে, তারপরে আমি অ্যান্সার জিজ্ঞেস করলে বলবে, কেউ অ্যান্সার বলে দেবে না, সবাইকে করতে দাও। দেবাশিস, কোশ্চেন নাম্বার 2 সলভ হয়েছে? ওয়েট আ মিনিট করছি। আচ্ছা, স্যার হয়েছে। ওকে, ওয়েট। স্যার আমার হয়ে গেছে। ওকে, তানিয়া হয়েছে? না স্যার। করো। অভিজিৎ হয়েছে? নো স্যার। করো করো। জ্যোতিকা? না স্যার করছি। পায়েল? হ্যাঁ স্যার করছি। ঠিক আছে, করো। দেখো, কোশ্চেনটা বলেছে, আমি বুঝিয়ে দিই, তাহলে কবি করতে পারবে। তোমরা তো ট্রাই করছো, শুনতে থাকো তার সাথে সাথে। বলেছে দেখো, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ইন্ডিয়ান টুরিস্ট দ্যাট ওয়েন্ট টু ইউএসএ টু দ্য নাম্বার অফ ইন্ডিয়ান টুরিস্ট হু ওয়ার বিলো 30 ইয়ার্স অফ এজ, অর্থাৎ 13 বছরের যারা নিচে আছে তাদের সাথে ইউএসএ যাওয়ার যতজন ইন্ডিয়ান আছে তাদের না স্যার 30। সরি 30 বছরে যারা নিচে আছে তাদের সাথে ইউএসএ যাওয়ার ইন্ডিয়ান টুরিস্টের রেশিও জানতে চেয়েছে। ঠিক আছে, এটাই জাস্ট কোশ্চেনটাই বলেছে, আর কিছু বলেনি। তো দেখো, ইউএসএ যাওয়ার রেশিওটা, ইউএসএ যাওয়ার পার্সেন্টেজ হচ্ছে 40। 30 বছরের নিচে যারা আছে তারা হচ্ছে 15% গেছে। দুটো চার্ট মিলিয়ে দেখো, ইউএসএ ইন্ডিয়ান ভিজিট করেছে কত? 40%। বিলো 30 ইয়ার্স এর কারা আছে? 15% লোক আছে, 15%। তো দেখো, 15% আর 40 এই দুজনের রেশিও জানতে চাইছে। তো আমরা কি করব? 40:15 করব, অর্থাৎ 40:15 করব, বা পার্সেন্টেজও লিখতে পারো 40%:15%। এদের রেশিও করলে এদের মধ্যে কমন কি আছে? 5, অর্থাৎ 8:3। আমাকে কি করে দেখিয়ে দিতে হবে? তোমরা যারা ক্লাস করছো বুঝতে পেরেছো নাকি আমাকে করে দেখাতে হবে বলো? করেছি। এটাই বাকিরা? আনসার বেরিয়েছে। হ্যাঁ স্যার। বাকিরা? 8:3।
8:3 স্যার। আচ্ছা, সবাই সবাই 8:3 এসছে? কেউ একজন নেই তো যে করতে পারোনি, আমাকে করে দেখাতে হবে? কেউ একজন এমন আছো যে স্যার আপনি করে দিলে ভালো হয়? আশা করি প্রত্যেকেই করতে পেরেছে। আমি তবু জিজ্ঞাসা করে নিচ্ছি যারা যারা একটু ম্যাথের কাছে। তো তানিয়া, করেছো তুমি? হ্যাঁ স্যার করেছি। পায়েল? পায়েল করেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ করেছি। জ্যোতিকা? হ্যাঁ স্যার করেছি। ঠিক আছে, ওকে। দেখো নেক্সট কোশ্চেনটা একটু সলভ করি। কোশ্চেনগুলো খুব সোজা সোজা দেওয়া আছে। নেক্সট সেশনটা মনে হয় আমাকে করে দেখাতে হবে, তবু পড়ে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, ইজ দ্য অ্যামংগেস্ট অফ কান্ট্রিজ সুইজারল্যান্ড অ্যাকাউন্টেড 25% of the Indian tourist traffic, and it is known from official Swiss record that total of 25 lakh Indian tourists has gone to Switzerland during the year. Then find the number of 30 to 39-year-old Indian tourists who went to abroad in that year. তো এখানে বলেছে দেখো, if the amongst other countries, মানে বাকি পৃথিবী যত দেশ আছে তাদের মধ্যে সুইজারল্যান্ড অ্যাকাউন্ট করেছে, সুইজারল্যান্ড দাবি করেছে 25 ভাগ, অর্থাৎ তাদের যতজন টুরিস্ট আছে তার মধ্যে 25% হচ্ছে ইন্ডিয়ান টুরিস্ট। এটা সুইজারল্যান্ড দাবি করেছে। এখানে সুইজারল্যান্ডের কোনো পাই চার্টে নাম নেই, আদার্সের মধ্যে পড়বে। তবু ও একটা কোশ্চেনে এখানে দিয়েছে সুইজারল্যান্ডের ওপর যে 25% তাদের যে টুরিস্ট আছে, অর্থাৎ যদি 100টা লোক সুইজারল্যান্ড ভিজিট করে তার মধ্যে 25টা হচ্ছে ইন্ডিয়ান। এটা সুইজারল্যান্ড দাবি করেছে। So it is known from the official of Swiss record, in total of 25 lakh Indian tourists has gone Switzerland during the year. অর্থাৎ এই 25% মানে হচ্ছে 25 লাখ, অর্থাৎ 100 লাখ লোক যদি ভিজিট করে তো 25 লাখ লোক হচ্ছে তোমার ইন্ডিয়ান টুরিস্ট। তো বলেছে দেন ফাইন্ড দ্য নাম্বার অফ 30 to 39 years old Indian tourist who has 39 tourist who has went to abroad in India, abroad in this year. এই বছরে বা এই সালেতে কত পার্সেন্টেজ লোক 30 to 39 এ আছে তারা গেছে। এটা খুব সোজা, এটা 15% বার করতে হবে, ঠিক আছে? 25 লাখের 15% বার করতে হবে, আর কিছু করতে হবে না। হ্যাঁ স্যার, এক সেকেন্ড, আমি ভাবছিলাম। এক সেকেন্ড একটু দাঁড়াও, আমি একটু দেখে নিই ঠিকঠাকই চিন্তা ভাবনা করলাম কিনা। বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, আমি কিছু বলছি না, ওয়েট। আচ্ছা, এই কোশ্চেনটা আমাকে একটুখানি টাইম দাও, আমি নেক্সট দিন দেখাবো। এটার মধ্যে অন্য কোনো কিছু ব্যাপার আছে, এত সোজাও কোশ্চেনটা নয়, ঠিক আছে? তো আমি নেক্সট দিন এটা একটুখানি নিজে সলভ করে দেখে নিয়ে বলে দেবো।